মধ্যে পড়ে। তো আমরা যদি সবকিছু খেতে পারি, তোমরা কেন আমাদের খাবারে হাত দেবে? আমি শুনলাম সংখ্যালঘুরা ভোট দিতে গেছে উত্তরপ্রদেশে, এমনকি মেয়েদের বোরখা খুলে দেখা হচ্ছে সত্যি সত্যি সে মেয়ে কিনা। অত্যাচার করা হচ্ছে, এসব মানব না। তাই সিদ্ধান্ত নিতে হবে, এনআরসি চান, যদি না চান তাহলে নো মোদি, নো বিজেপি। এনআরসি চাই না, বিজেপি কে চাই না, সিপিএম কেও চাই না, এখানে কংগ্রেসকে চাই না, অল ইন্ডিয়া লেভেলে করব। ভোট ভাগাভাগি দয়া করে করবেন না। ভোট ভাগাভাগি করলে কতগুলো সিট বিজেপি বেশি পেয়ে যাবে, সেই সুযোগটা ওদের দেবেন না। যত কমাতে পারে তত ভালো। এনআরসি দেবো না করতে, এনআরসি হচ্ছে না, বিজেপি ভোট পাচ্ছে না। কে আমরা করছি না, নিঃশর্ত কে অধিকার দিলে দাও, তা নাহলে বিদায় নাও। তারাও নাগরিক, মতুয়ারা নাগরিক নয়, তপশিলীরা নাগরিক নয়, নবসূত্ররা নাগরিক নয়, বৈষ্ণবরা নাগরিক নয়, হিন্দুরা নাগরিক নয়, মুসলিমরা নাগরিক নয়, তপশিলীরা নাগরিক নয়, আদিবাসীরা নাগরিক নয়, পাঞ্জাবিরা নাগরিক নয়, আমরা সবাই নাগরিক। আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি, একটা মতুয়ার গায়ে হাত আমি দিতে দেবো না, এটা মাথায় রেখে দিন যারা আপনাদের চমকাচ্ছে। আর যদি সত্যি ওতে আপনি নাগরিকত্ব পান, তাহলে আপনার যিনি লোকসভার প্রার্থী মন্ত্রী, 5 বছরে যিনি যার টিভি পাওয়া যায়নি, আমার নাগরিকত্ব দেবে বলে নাম লিখিয়েছে, টাকাও তুলেছে কোথাও কোথাও, আমি শুনেছি। তাকে বলুন তুমি আগে অ্যাপ্লাই করো। তুমি কেন করো নাই ভাই? করলেই তুমি বিদেশি। তাই আমরা বিদেশি হতে চাই না, আমরা স্বদেশী হতে চাই, আমরা স্বদেশেই থাকবো। সুতরাং কে হবে না, এনআরসি হবে না, ইউনিফর্ম সিভিল কোড বাংলায় করতে দেব না। এবং আপনারা যদি চান নিজের ধর্ম, নিজের বর্ণ, নিজের অস্তিত্ব রক্ষা করতে, তাহলে মনে রাখবেন, মোদি যাক দেশ থাক, মোদি যাক মানুষ থাক, মোদি যাক সবার ধর্ম থাক, মোদি যাক মনুষ্যত্ব থাক। আর সব মানুষ বলছে अली गली में शोर है, বিজেপি বড় চোর है। নাটক করে এমন দেখায় বলে আমাদের থেকে সাদা কেউ নেই। আরে দাঙ্গা দিয়ে শুরু করেছিলে, দুটো হাতে দাঙ্গার রক্ত, কোটি কোটি টাকা, দেশের টাকার কোনো হিসেব নেই। ফাইন্যান্স মিনিস্টার নির্মলা, তার হাজবেন্ড বলে যাচ্ছে এই দেশে কোনো ভবিষ্যৎ নেই, মোদি আসলে দেশ শেষ। বিজেপির লোকেরাই বলছে। তাহলে কি মোদিকে ভোট দেবেন? বিজেপিকে ভোট দেবেন? চক্রান্তকারীদের ভোট দেবেন? এনআরসিকারীদের ভোট দেবেন? ক্যাডের ভোট দেবেন? ইউনিফর্ম সিভিল কোডদের ভোট দেবেন? মিথ্যে কথা বলে যারা তাদের ভোট দেবেন? চক্রান্ত করে যারা তাদের ভোট দেবেন? তাহলে বলুন খেলা হবে? মা বোনেরা খেলা হবে? মা বোনেদের বলে রাখি, কদিন আগে বিজেপির কোন একজন লিডার বলেছে যে আমরা লক্ষ্মীর ভান্ডার 3 মাস পরে বন্ধ করে দেব। আমি তাদের বলে রাখি প্রকাশ্য সভায়, শোনো, সাহস থাকলে ওটা হাত দিয়ে দেখো, ওটা তোমার পয়সা না। লক্ষ্মীর ভান্ডার চলবে শুধু নয়, যতদিন জীবনে বেঁচে থাকবেন ততদিন পাবেন। 80 হোক, 85 হোক, 90 হোক, যতদিন বেঁচে থাকবেন। এত বড় সাহস! বিনা পয়সায় রেশন দেবো আমরা, জল দেবো আমরা, সব সুবিধা দেবো আমরা, সাইকেল দেবো আমরা, স্মার্টফোন দেবো আমরা, কন্যাশ্রী দেবো আমরা,
শিক্ষাশ্রী দেবো আমরা, ঐক্যশ্রী দেবো আমরা। জিজ্ঞেস করুন ঠাকুরনগর উন্নয়ন কে করেছে? কলেজ কে তৈরি করে দিয়েছে? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কে তৈরি করে দিয়েছে? ফুলমন্ডি কে তৈরি করে দিয়েছে? রেলের লাইনটা, ওই রাস্তাটা কে করে দিয়েছে? সব আমি করে দিয়েছি, এটা মাথায় রাখবেন। আমি মানে আমরা, আপনারা সবাই। আর ইলেকশনের সময় জিজ্ঞেস করুন 5 বছর তো মিনিস্টার ছিলে, কি করেছো? বড়মার ঘরটা তালাও দিয়ে দিয়েছো। বড়মার ঘরটা তালা দিয়েছো কেন? বড়মার ঘরটা মানুষ যায় দেখতে, উনি ওই খাটটায় শুয়ে থাকতেন, ছোট্ট একটা ঘর। আমার অনেকবার যাওয়ার সুবিধে হয়েছে বলে আমি দেখেছি। বড়মার ঘরটা তালা দিয়েছো কেন? ওটাও বিক্রি করবে নাকি? ওটাও বিক্রি করে খাবে নাকি? এত সস্তা? মনে রাখবে, কোন কোন পরিবারে কেউ কেউ জন্মায়, কিন্তু তাই বলে নয় মানুষের থেকে বড় পরিবার সে। আমি মনে করি আমার পরিবার মানুষের পরিবার। আমি অনেকের সাথে কথা বলি না এই কারণে, কারণ আমি যখন দেখি কেউ অন্যায় করেছে আমি সম্পর্ক রাখি না। সবচেয়ে বড় পরিবার মানুষের পরিবার, জনতার পরিবার, জনগণের পরিবার। তাদের জন্যই তো লড়াই করতে করতে সারা জীবন চলে গেল।